নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জুন মাসে প্রেম, আকর্ষণ, স্বাধীনতা আর দাম্পত্যের সম্পর্ক কিভাবে বদলালে কোন কথার দূরত্ব বাড়তে পারে আর কোন বোঝাপড়া সম্পর্ককে আরো শক্ত করবে, আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আবেগ, বিশ্বাস আর সঠিক যোগাযোগের ভেতর লুকানো ইঙ্গিতগুলো বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। ধনুরাশির জুন মাসে প্রেমের ক্ষেত্রে এক ধরনের মুক্ত বাতাসের অনুভূতি আনতে পারে। আপনার ভেতরের স্বাভাবিক উচ্ছ্বাস, হাসি আর খোলা মনের ভাব এই সময় আরো বেশি চোখে পড়বে। প্রেমে থাকলে সঙ্গীর সঙ্গে কথোপকথন সহজ হতে পারে, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ধনুরাশি স্বাধীনতা ভালোবাসে, আর সেটাই কখনো কখনো সঙ্গীর মনে অনিশ্চয়তা তৈরি করতে পারে। আপনি হয়তো খারাপ কিছু করছেন না, কিন্তু অনেক কথা স্পষ্ট না বললে অন্য মানুষ আপনার দূরত্ব বুঝে ফেলতে পারেন। আর এই মাসে তাই প্রথম কাজ হবে সম্পর্ককে হালকা না ভেবে গুরুত্ব দেওয়া। যাদের সম্পর্ক চলছে তাদের জন্য জুন মাসে আকর্ষণ বাড়তে পারে, বিশেষ করে যদি দুজনেই একটু বেশি সময় দিতে পারেন। একসঙ্গে কোথাও বেরোনো, খোলামেলা কথা বলা বা পুরনো মনোমালিন্য মিটিয়ে ফেলা সম্পর্ককে নতুন গতি দিতে পারে। ধনুরাশির মানুষ সাধারণত সোজাসাপটা কথা পছন্দ করেন, আর জুনে সেই গুণ কাজেও লাগবে। তবে সোজাসাপটা কথার সঙ্গে নরম ভঙ্গি না থাকলে সঙ্গী আঘাত পেতে পারেন। তাই যা বলবেন সেটা পরিষ্কার বলুন, কিন্তু রুক্ষ হয়ে নয়। আর এই মাসে প্রেমে যতটা সম্ভব অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে চলা ভালো। অবিবাহিত ধনুদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা আছে, তবে সেটা হঠাৎ উত্তেজনার চেয়ে ধীরে জমা ভরসার দিকে বেশি এগোতে পারে। কেউ আপনার চিন্তাভাবনা, ভ্রমণ প্রেম বা স্বাধীন মানসিকতাকে পছন্দ করতে পারেন, কিন্তু শুরুতেই খুব বেশি আশা করে ফেলা ঠিক হবে না। সম্পর্কের ভিত কেমন সেটা সময়ের সঙ্গে দেখাই বুদ্ধিমানের কাজ। জুন মাসে ধনুরাশির প্রেমে সবচেয়ে বড় শক্তি হবে সততা। আপনি যদি সত্যি থাকেন তাহলেই সেই সত্যই সঠিক মানুষকে আকর্ষণ করবে। আর এই মাসে ধনুরাশির জন্য সম্পর্কের ভেতর যোগাযোগ বড় খুব বড় বিষয় হয়ে উঠবে। আপনি অনেক সময় সরাসরি কথা বলেন, কিন্তু সবসময় সময় মতো কথা বলেন না, আর দেরি হলে সঙ্গীর মনে অন্যরকম ধারণা জন্মাতে পারে। জুন মাসে তাই শুধু সত্য বললেই হবে না, সঠিক সময়ে বলা জরুরি। প্রেমের সম্পর্কে যদি আগে থেকেই কিছু ভুল বোঝাবুঝি থাকে, তাহলে সেটাকে টেনে না নিয়ে বসে মিটিয়ে নেওয়াই ভালো। ধনুরাশির মানুষ সমস্যার মুখোমুখি হতে ভয় পান না, কিন্তু কখনো কখনো একটু একগুঁয়ে হয়ে যান। সেই একগুঁয়েমি সম্পর্কের ভেতর অপ্রয়োজনীয় চাপ তৈরি করতে পারে। যাদের সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, তারা এই মাসে আবার কথোপকথন শুরু করতে সুযোগ পেতে পারেন, কিন্তু সেই আলোচনায় শুধু নিজের পয়েন্ট জিততে গেলে লাভ হবে না। শুনতে হবে, বুঝতে হবে আর একটু নরম হতে হবে। ধনুরাশির সঙ্গে অনেকেই আকৃষ্ট হয় তার সহজ হাসি, স্পষ্ট চিন্তা আর উদার মানসিকতার কারণে। সেই আকর্ষণ এই মাসেও থাকবে, তবে আকর্ষণ আর স্থায়িত্ব এক নয়। সম্পর্ক যদি সত্যি শক্ত করতে হয়, তাহলে নিয়মিত উপস্থিতি দরকার। শুধু মাঝে মাঝে ভালো কথা বললেই সম্পর্ক টেকে না। এই মাসে আপনার আবেগও একটু ওঠানামা করতে হয়। কখনো খুব উৎসাহী, কখনো হঠাৎ নিরুত্তাপ লাগতে পারে। এটা স্বাভাবিক, কিন্তু সঙ্গীকে সেই বদলে যাওয়া মুডের মধ্যে একা ফেলে রাখবেন না। ধনুরাশির প্রেমে সবচেয়ে ভালো কাজ করবে খেলা খোলামেলা, হালকা কিন্তু সত্যভিত্তিক যোগাযোগ। যখন দুজনেই বুঝবেন অন্যজন কেন এমন অনুভব করছে, তখন ভুল কমে যাবে এবং কাছাকাছি আসা সহজ হবে। ওদিকে বিবাহিত ধনুরাশির জন্য জুন মাসে দাম্পত্য জীবনে কিছু বাস্তব দায়িত্ব সামনে আসতে পারে। এই সময় কাজ, পরিবার, খরচ আর সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা দরকার হতে পারে। ধনুরাশি সাধারণত চাপ মুক্ত থাকতে চায়, কিন্তু সংসারে সব সময় চাপ এড়িয়ে চলা যায় না। তাই এই মাসে সঙ্গীর সঙ্গে একসঙ্গে পরিকল্পনা করাই সবচেয়ে ভালো পথ। আপনি যদি দায়িত্বকে ভাগ করে নিতে পারেন, তাহলে সম্পর্কের চাপ কমবে। আর যদি সবকিছু একাই সামলাতে যান, তাহলে বিরক্তি জমতে পারে। আর এই সময় স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে একটু বেশি বোঝাপড়া চাইতে পারেন,
কেউ হয়তো মনে করবেন তাকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না, অন্যজন হয়তো ভাববেন তার পরিশ্রমকে ঠিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আর এই ধরনের অনুভূতি খুব স্বাভাবিক, কিন্তু সেগুলোকে চেপে রাখলে টান বাড়বে। ধনুরাশির বৈশিষ্ট্য হলো আপনি সমস্যা এড়াতে পারেন কিন্তু দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারেন না। তাই জুনে ছোট ভুল বোঝাবুঝি শুরুতেই মিটিয়ে ফেলা ভালো। দাম্পত্যের সত্যি কথা বলুন, কিন্তু এমনভাবে কথা বলুন যাতে সঙ্গী প্রতিরক্ষা অবস্থায় না চলে যান। আর এই মাসে ঘরের পরিবেশ শান্ত রাখতে ছোট উদ্যোগও বড় কাজ করতে পারে। একসঙ্গে সময় কাটানো, পরস্পরের কাজের প্রশংসা করা আর তুচ্ছ বিষয় নিয়ে তর্ক না করা, এসব আপনাকে অনেক সাহায্য করবে। বিবাহিত জীবন তখনই সুন্দর হয় যখন দুই পক্ষই জানে সম্পর্ক শুধু স্বাধীনতার নয়, দায়িত্বেরও জায়গা। জুন মাসে সেই ভারসাম্য রাখাই ধনুরাশির প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সুযোগ। ধনুরাশির জুন মাসে আবেগের সঙ্গে বাস্তবতার ভারসাম্য রাখা খুব জরুরি। আপনি স্বভাবতই আশাবাদী, সামনে এগোতে ভালোবাসেন আর সম্পর্কের ভেতর সতেজতা চান। কিন্তু এই সময়ে যদি ভেতরে কোনো অস্বস্তি থাকে, সেটা উপেক্ষা না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে অনেকেই ভাবেন ধনুরাশি খুব হালকা, খুব স্বাধীন। আসলে তা নয়। আপনি যখন মন দেন তখন মন থেকে দেন। কিন্তু সেই মনোযোগ যদি সঠিকভাবে ফিরে না আসে, তাহলে আপনি ধীরে ধীরে দূরে সরে যেতে পারেন। ধনু জুন মাসে এই দূরে সরে যাওয়ার প্রবণতা একটু বেশি সক্রিয় হতে পারে, বিশেষ করে যদি সঙ্গী আপনার অনুভূতিকে গুরুত্ব না দেন। তাই এই মাসে যে সম্পর্কগুলো টিকবে সেগুলো ভিত্তি হবে পারস্পরিক সম্মান। সঙ্গীকে নিজের মতো ভাবতে দিন, আবার নিজের কথাও স্পষ্টভাবে জানান। খুব বেশি নিয়ন্ত্রণ দেখালে ধনুরাশি মন সরে যায়, আর খুব বেশি অনিশ্চয়তা থাকলে বিশ্বাস নড়ে যায়। এই দুইয়ের মাঝখানে একটা সুন্দর জায়গা খুঁজতে হবে। অবিবাহিতদের জন্য এই সময় একই কথা প্রযোজ্য। কেউ যদি আপনার স্বাধীনতা বোঝে, তাহলে সম্পর্ক এগোতে পারে, কিন্তু যদি শুরুতেই বন্ধন চাপিয়ে দিতে চায়, তাহলে আপনি অস্বস্তি বোধ করবেন। আর এই মাসে শারীরিক আকর্ষণও ধীরে বাড়তে পারে, তবে সেটি মানসিক স্বাচ্ছন্দ্যের উপরে নির্ভর করবে। সম্পর্ক যত সহজ, ততই গভীর হবে। ধনুরাশির জন্য জুনের সবচেয়ে ভালো শিক্ষা হলো ভালোবাসা মানে শুধু উত্তেজনা নয়, নিরাপদ অনুভবও। আর জুন মাসের শেষ দিকে ধনুরাশির প্রেম ও দাম্পত্যে কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন কোন সম্পর্ক আপনাকে মানসিকভাবে হালকা করে আর কোন সম্পর্ক অযথা চাপ বাড়ায়। এই পার্থক্য বোঝা জরুরি, কারণ ধনুরাশি সব সময় সত্যের দিকে ঝোঁকে। আপনি যদি কোনো সম্পর্কে থাকেন, তাহলে এখন ভালো সময় হলো সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে বাস্তব কথা বলা। শুধু আবেগের উপরে ভর করে এগোনো যাবে না। কোথায় সময় দেবেন, কোথায় ছাড় দেবেন আর কোন বিষয়ে শক্ত অবস্থান নেবেন, এসব ঠিক করে নেওয়া দরকার। আর ওদিকে বিবাহিতদের জন্য এই সময়টি বিশেষভাবে অর্থবহ হতে পারে। আর যদি আগে কোনো ভুল বোঝাবুঝি জমে থাকে, তাহলে সেটাকে ঠিক করার সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে অহংকার কমাতে হবে। ধনুরাশির মানুষ অনেক সময় সত্য বলার নাম করে খুব কঠিন হয়ে যায়, আর এই মাসে সেটা সামান্য নরম করা ভালো। সঙ্গীর কষ্টকে গুরুত্ব দিন, আর নিজের কষ্ট নীরবে জমিয়ে রাখবেন না। দুজনের মধ্যেই যদি সম্মান থাকে, তাহলে জুন মাস সম্পর্ককে আগের ধাপে পরিণত করতে পারে। আর এই পর্যায়ে প্রেমে বা দাম্পত্যে থাকা মানুষেরা বুঝতে পারবেন স্থায়ী সম্পর্ক কোনো বন্দিশালা নয়, সেটা এমন জায়গা যেখানে স্বাধীনতাও থাকে, দায়িত্বও থাকে। ধনুরাশির জন্য জুন মাস এই সত্যটাই শেখাতে পারে। সম্পর্ককে শক্ত রাখতে হলে উভয়ের মানসিক জায়গাকে সম্মান দিতে হবে, তবেই ভবিষ্যৎ আরো পরিষ্কার হবে। আর মাসের মাঝামাঝি ধনুরাশির জন্য কিছু সম্পর্কের প্রশ্ন আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। কেউ যদি আপনাকে বারবার বিভ্রান্ত করে, আপনি এই সময় সেটা আরো ভালোভাবে অনুভব করবেন। ধনুরাশি সাধারণত সোজা পথে চলতে চায়, তাই অতিরিক্ত জটিলতা আপনাকে বিরক্ত করতে পারে। প্রেমে থাকলে হয়তো আপনি ভাববেন সম্পর্কটা কি সত্যি এগোচ্ছে নাকি শুধু চলছে। এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কারণ জুন মাসে ধনুরাশির ভেতর এক ধরনের সত্য অনুভব বেশি থাকে। আর এই সময় যোগাযোগের পাশাপাশি ধৈর্যও দরকার। সঙ্গী হয়তো আপনার মতো দ্রুত ভাবতে নাও পারেন, কেউ হয়তো কম কথা বলে, কেউ হয়তো অনুভূতি বোঝাতে সময় নেয়। সেই ভিন্নতাকে সমস্যা না ভেবে গ্রহণ করতে পারলে সম্পর্ক অনেক সহজ হবে। আর
বিবাহিতদের ক্ষেত্রে এই পর্যায়ে দৈনন্দিন দায়িত্ব কিছুটা চাপ দিতে পারে। কিন্তু সেই চাপকে একে অন্যের বিরুদ্ধে ব্যবহার না করে একসঙ্গে সামলানোই বুদ্ধিমানের কাজ। ধনুরাশির মানুষ সাধারণত বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন। জুন মাসে সেই স্বপ্নকে বাস্তব সম্পর্কের সঙ্গে মিলিয়ে দেখা দরকার। যদি সঙ্গীর সঙ্গে পুরনো অভিমান থেকে থাকে, সেটা এখন পরিষ্কার করার উপযুক্ত সময়। তবে আলোচনা যেন ঝগড়ায় না বদলায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আসল কথা হলো, এই মাসে সম্পর্কের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে আপনি কতটা খোলামেলা আর কতটা নমনীয় হতে পারেন তার উপরে। জুন মাসের শেষ প্রান্তে ধনুরাশির প্রেম ও দাম্পত্যে এক ধরনের পরিণত স্বচ্ছতা দেখা দিতে পারে। যারা সম্পর্কে আছেন তারা বুঝতে পারবেন কোন মানুষ পাশে থাকার মতো আর কোন মানুষ শুধু সময় কাটানোর জন্য ছিল। এই উপলব্ধি কষ্টের হতে পারে, কিন্তু প্রয়োজনীয়। কারণ ধনুরাশি সত্যকে ভয় পায় না। আপনি যত তাড়াতাড়ি বাস্তব বুঝবেন, তত তাড়াতাড়ি নিজের মানসিক শান্তিও ফিরে পাবেন। বিবাহিত ধনুদের জন্য শেষ ভাগে সঙ্গীর সঙ্গে বন্ধন আবার একটু উষ্ণ হতে পারে, যদি আগের টানাপোড়েনকে অহংকারের বাহিরে রাখা যায়। একসঙ্গে বসে কথা বলা, ভবিষ্যৎ পরিকল্পনা করা আর ছোট ছোট আন্তরিকতার মাধ্যমে দূরত্ব কমানো সম্ভব। ধনুরাশির জন্য এই মাসে সবচেয়ে বড় শিক্ষা হলো, সম্পর্ককে ধরে রাখতে হলে শুধু স্বাধীনতা নয়, দায়িত্ব সমানভাবে নিতে হবে। অবিবাহিতদের জন্য এটা একইভাবে সত্য, যে মানুষ আপনাকে মানসিক শান্তি দেয়, আপনার চিন্তাকে সম্মান করে আর আপনার স্বভাবকে বোঝে, সেই সম্পর্ক এগোনোর মতো। সুতরাং জুন মাস ধনুরাশির জন্য একেবারেই একরৈখিক হবে না। কোথাও আকর্ষণ বাড়বে, কোথাও প্রশ্ন আসবে, কোথাও বোঝাপড়া তৈরি হবে। কিন্তু শেষ পর্যন্ত এই মাস আপনাকে শেখাবে, ভালো সম্পর্ক মানে শুধু উত্তেজনা নয়, বরং মুক্তি আর ভরসার সুন্দরতম ভারসাম্য। তো আজকে ধনুরাশির বিশ্লেষণ যদি কাজে লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজমে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার আর বিশ্বাসযোগ্য সঠিক জ্যোতিষ আলোচনা নিয়ে আসি। আপনার মন্তব্য আমাদের পরের বিশ্লেষণকে আরো নির্ভুল করতে সাহায্য করবে। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।